নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এসি সূত্র ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যে মাছটা তোমরা দেখলে ওই মাছটা কি মাছ বলো তো? তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো মাছটা আজকের নিয়ে এসে, এই মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর আমাদের বাজারে না খুব একটা এই মাছ ওঠে না, পাওয়া যায় না। তো আজকে সকালে মা যখন বাজারে যাচ্ছে আমাকে বলছে, শম্পা আজকে মাছ নিয়ে আসবো না, কারণ বাড়িতে কেউ মাছ খেতে চাইছে না। তো এই জন্য আমি বললাম ঠিক আছে মা। কিন্তু বাজারে গিয়ে মা যখন দেখলো যে এই মাছটা উঠেছে, তখন মা আর লোভ সামলাতে পারলো না, উনি সঙ্গে সঙ্গে মাছটা নিয়েছে। তো বাড়িতে আসা মাত্র আমাকে বললো, শম্পা দেখো আমি কি মাছ নিয়ে এসেছি। আমিও দেখে খুব ভালো লাগলো যে আমার একটা পছন্দের মাছ বাড়িতে এসে, যেহেতু যে কোনো জিনিস দেখবেন পছন্দের হলে সবাই একটু হাত চেটে খায়। তো রান্না করতেও ভালো লাগে, যখন কেউ ভালো করে খায় গুছিয়ে, তখন রান্নার করার যে পরিশ্রমটা সেটা মানে সফল হয়। তো দেখো মাছটা এনেছে, আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। যেহেতু মাছটা মাংসের মতন রান্না করতে হয়, আমি ওরকম মাংসের মতন আলু কেটে নিয়েছি, ডুমো করে আলু কেটে নিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, মাছটা যখন ভাজবে একটু দূরে যাবে, কারণ এই মাছটা না ফাটে। তো আমারও ফেটেছিল, আমি সেটা স্কিপ করে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি, মাছটা ফেটেছিল। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, সাবধানে ভেজেছি। আর তারপরে আলুগুলো ভাজার পরে আমি তেলের মধ্যে দিয়েছিলাম চিনি, তেজপাতা, একটু নুন। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে মশলা মানে তরকারির কালারটা না একটু ভালো হয়, এই জন্য চিনিটা দিয়েছিলাম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। দেখো, আর যেগুলো মশলা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আদা রসুন এগুলো আমি দিয়ে দিলাম। 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, বড় চামচে। তো পাশেই রয়েছে আমার নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন। তোমরা যেরকম লঙ্কা খাও সেরকম দেবে। আমাদের বাড়িতে যেমন খায়, আমাদের একটু ঝাল খেতে ভালোবাসি আমরা সবাই, তো একটু ঝাল বেশি করে দিয়েই করব, যেহেতু অনেক দিন পর এসছে মাছটা। তো দেখো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে কষবো, কারণ নিচে একটু যদি লেগে যায়, কড়া নিচে লেগে গেলে মশলাটা না পুড়ে গেলে মশলার একটা গন্ধ বেরোয়, পোড়া। তো আমি এই জন্যই একটু জল দিয়ে কষিয়ে নেবো। তো দেখো আমি জল দিয়ে কষিয়ে নিয়েছি, একটু তেলও বেরিয়ে এসে, দেখো যতক্ষণ না তেল বেরোবে তোমরা ততক্ষণ কষাতে থাকবে। তো দেখো এখানে আমি হালকা জল দিয়ে কষিয়ে নেবো, তেল যতক্ষণ না উঠছে। তো দেখো আমার মশলার তেল বেরিয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো, কারণ আলুর মধ্যেও একটু নুন ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। তো দেখো পাশে আমি গরম জল বসিয়েছি একটা পাত্রতে, সেখানে গরম জল হচ্ছে, আর এখানে আলুগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে আবার একটু করে নেবো। তেলটা একটু উঠলে তারপরে আবার আমি গরম জলটা অ্যাড করবো। তো দেখো কি সুন্দর মাছ কষানো হয়ে গেছে আমার, কি সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ? চিনি দিলে না কালারটা একটু আসে, আর যতই কষবে মানে জিনিসের কালার আরও সুন্দর করে ফুটবে। তো দেখো পাশে যেহেতু গরম জল করেছিলাম, দেখো সঙ্গে সঙ্গে গরম জল দেওয়ার পরে কীরকম টকবক করে ফুটিয়ে উঠেছে। তা ফোটার পরে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটু ফুটে উঠলেই আমি শাহি গরম মশলা দিয়ে দেবো, যেটা রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো আমি এখানে গরম মশলাটাও অ্যাড করে দিলাম। এত গরম দেখছো বন্ধুরা, আমার হাত পুরো ঘেমে একেবারে স্নান হয়ে গেছে, আমি পুরোই ঘেমে গেছিলাম, এত গরম। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ডেকচিতে নামিয়ে ফেলবো মাছটা। তো দেখো কি সুন্দর, ওর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।